রাজশাহীতে বেশিরভাগ লেভেল ক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান নেই, ফলে ঝুঁকি নিয়েই পার হচ্ছেন মানুষ। রাজশাহী নগরীর কাদিরগঞ্জ রেল গেট থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, আপনার কাছে কি তথ্য আছে এই যে রেল ক্রসিংয়ের অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার যে বিষয়টি ঘটছে, এটি নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। সাজিয়া, আমি যে লেভেল ক্রসিংয়ে রয়েছি এটা কাদিরগঞ্জ এলাকায়। এইখানে এই লেভেল ক্রসিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লেভেল ক্রসিং, কারণ এখানে আপনার উপশহর যে এলাকা আছে নিউ মার্কেট থেকে এদিকে মালোপাড়া সহ খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তায় কিন্তু প্রতিদিনই প্রচুর গাড়ি ঘোড়া এবং মানুষজন চলাচল করে, কিন্তু এই লেভেল ক্রসিংয়ে কিন্তু কোনো ধরনের গেটম্যান নেই এবং এখানে কোনো ব্যারিয়ারও নেই। একটা ব্যারিয়ার করা হয়েছে, সেটা এই স্থানীয় যারা মানুষজন রয়েছেন তারা নিজেদের পকেটের টাকা খরচ করে সেই ব্যারিয়ারটা তৈরি করেছেন। এখানে কোনো গেটম্যান নেই, তারা নিজ উদ্যোগেই আসলে যখন ট্রেন যায় তখন সেই ব্যারিয়ারটা নামিয়ে দিয়ে মানুষের জীবন রক্ষা করেন। তারপরেও কিন্তু এখানে ছোটোখাটো দুর্ঘটনা ঘটে। গত বছর কিন্তু এখানে ট্রেনের অ্যাক্সিডেন্টে একজন নিহত হয়েছেন এবং গত 15 দিন আগেও একটা পিকআপ সেটা ট্রেনের সাথে সংঘর্ষ হয়েছে, যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এরকমভাবে আমরা রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বৃষ্টির মতো এই যে মানে দুই পাশের মানুষজন চলাচলের জন্য যে লেভেল, যেহেতু রেল লাইনটা আসলে সরাসরি সিটি কর্পোরেশনের ভিতর দিয়ে গেছে, ফলে এখানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 20টি জায়গাতে এরকম লেভেল ক্রসিং বা কোনো গেটম্যান নেই। এবং আমি যদি পশ্চিমাঞ্চলের তথ্য দিই, পশ্চিমাঞ্চল রেলওয়ে যেটা বলছে যে তাদের হলো পুরো পশ্চিমাঞ্চলে 1806টি তাদের অনুমোদিত লেভেল ক্রসিং রয়েছে। এর বাইরে মাত্র 522টিতে তাদের শুধুমাত্র গেটম্যান বা ব্যারিয়ার সেগুলো রয়েছে, বাকিগুলোতে কিন্তু তারা নেই। তবে তারা বলছে যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে শুধুমাত্র তারা গেটম্যান দিয়েছেন, বাকি যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোতে তারা গেটম্যান দেননি। এবং তারা বলছেন যে এর বাহিরে প্রচুর অবৈধ লেভেল ক্রসিং তৈরি হয়েছে, বিশেষ করে এলজিডির সড়কে বা সিটি কর্পোরেশনে যে লেভেল ক্রসিং তৈরি করা হয়েছে মানুষ চলাচলের জন্য, সেগুলো আসলে রেলওয়ে থেকে অনুমোদন নেওয়া হয়নি। তারা সেটা বলছে যে অনুমোদন ছাড়া আসলে লেভেল ক্রসিংগুলো তৈরি করা যাবে না, সেই ব্যাপারগুলো তারা বলছেন। তো বলা যায় যে এই যে অব্যবস্থাপনা, আসলে এগুলোর সমাধানটা কিভাবে হবে, এগুলো মানুষজন এখান থেকে কীভাবে মুক্তি পাবে আসলে, কারণ প্রতিনিয়ত যে দুর্ঘটনা ঘটছে সেখান থেকে মানুষের জীবন কিভাবে রক্ষা হবে সে বিষয়টি আসলে সচেতন মহলের সবার উদ্যোগে ভাবনা চিন্তা করে একটা সুষ্ঠু সমাধান করা উচিত, এমনটি মনে করছেন স্থানীয় মানুষজন।